যে নদী দূষণ, অসম্ভব রকমের নদী দূষণ হয়েছে। আমি কতগুলো এক্সাম্পল দিই কেন অনেক কারণে দূষণ হয়েছে। শুধু দূষণ যে ফ্যাক্টরিওয়ালা করছে তা নয়। ওই বুড়িগঙ্গা নদীর ভিতরে যে আপনাদের কত বছরের পুরানো ড্রেজার পড়ে আছে, শত শত ড্রেজার নদীর ভিতরে পড়ে আছে, এগুলোকে স্পট নিলাম করে সরিয়ে ফেলেন, কারণ নদী দূষণ হচ্ছে, প্লাস ওখানে পলিমাটি পড়তে পড়তে ওখানে চর হয়ে যাবে, এবং এই চর হলে এই নদীর নেভিগেবল মেইন রিভার, যেখানে আমরা নেভিগেশনের উপর ডিপেন্ডেন্ট, সেটা নষ্ট হবে। তবে আশা করি সচিব মহোদয় নোট করেছেন, হয়তো ব্যুরোক্রেটিক কারণে সময় লাগবে, কিন্তু আমিও একটু ধৈর্য কম আমার, আমি ব্যুরোক্রেটিকটা কাট করে কোনো রকম এগুলো বের করা যায় নাকি আপনি দেখেন। আপনি বিক্রি করেন, আগে উঠিয়ে ফেলেন। যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন নদী যাওয়া আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে। তো আমি আশা করি যে উদ্যোগ আমরা নিয়েছি সেই উদ্যোগে শুধু নদীর সংখ্যায় আমরা থাকবো না, নদীর সংখ্যা নির্ধারণ করার পরে এই নদীর অবস্থা কি সেটা দেখে সেই ধরনের অ্যাকশন আমাদেরকে নিতে হবে। যে একটু ভদ্রলোক বললেন যে পদ্মা সেতু করতে গিয়ে সব খাল বিল সমস্ত বন্ধ হয়ে গেছে, এখন